কাশীপুর থেকে মোট 4 জন মেম্বার সহ শতাধিকের উপরে 100-র উপরে নতুন লোক বিভিন্ন সংগঠন থেকে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। আচ্ছা, সবাই মুসাফা করবো যোগের পরে। এরপরে আসেন চরবাড়িয়া আসেন, আমরা পাশে বসে তারপর দেখা যাবে। মাশাআল্লাহ, 4 জন মেম্বার সহ কাশীপুর চরবাড়িয়া চরবাড়িয়া আসেন থেকে একজন হিন্দু আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ হবে। ডাক্তার সাহেব কোথায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা হলো আমাদের ডাক্তার সাহেব এবং স্থানীয় আলহামদুলিল্লাহ আমাদের আমদার। আলহামদুলিল্লাহ, সবাই কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। ঠিক আছে, এবার 26 নম্বর ওয়ার্ড। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সামনে শহর থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা যারা বিএনপি করতো আগে এবং বিভিন্ন দল করতো, ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তারা আজকে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জুড়ে মিলে একসাথে কাজ করার তৌফিক দান। আমি সবার সাথে দেখা করব, সবাই আপনার উত্তর দিক থেকে এদিকে আসবেন। এই জন্যই তো গণতন্ত্র, বুঝাতে পারি না। আব্দুর রহমান ধর্ষণ করছে ওই দিন অমুক জায়গায়, এটা আবার ক্ষমতা গেলে ধর্ষণ করবে, এইটা তো বিরোধী দলের কাজ। বিরোধী দল ছাড়া ডেমোক্রেসির কোন সংসদ হয় না। ডেমোক্রেসি, গণতন্ত্র বাদে বিরোধী দল ছাড়া কি হয় না, সংসদ হবে না, এটা নিয়ম নাই। তাই বিরোধী দলের কাজটা কি আমাকে বলেন, আমাকে বলুন না, আপনারা সবাই বলেন বিরোধী দলের কাজটা কি? গঠনমূলক যৌক্তিক সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া। এই তুমি এইটা করছো, তুমি গত বছর ইশতেহারে এতগুলি ইশতেহার দিয়েছিল, ওয়াদা দিয়েছিল। ইশতেহার মানে ঠিকই আমার প্রতিশ্রুতি, আমি গেলে, ক্ষমতায় গেলে আমি কাজটা করবো, এটা নাম ইশতেহার। আমার কাজটাকে ধরায় দেয় বিএনপি বা আওয়ামী লীগ। তুমি গত বছর ইশতেহারে এই ধারাগুলো দিছিলা, এর জন্য আমি ভোট দিছিলাম। আমি ভোট, তোমার এই কথা মানিয়া ভোট দিছি, তুমি এখানে মসজিদ করবা, এখানে মাদ্রাসা করবা, এটা তোমার এখানে লেখা আছে। কাজে যেহেতু তুমি তোমার ইশতেহার অনুযায়ী মাদ্রাসা মসজিদ করো নাই, তুমি এখানে ভোট চাওয়ার অধিকার রাখো না, যেহেতু তুমি ওয়াদা খেলাপ করছো, মিথ্যা কথা বলছো। আমি ভোট দিছিলাম এই কারণে। এইটা না ডেমোক্রেসি? হ্যাঁ, আমাদের দেশের জাহেলরা ইসলাম তো দূরের কথা, যে ডেমোক্রেসি ডেমোক্রেসি, গণতন্ত্র গণতন্ত্র, সেইটাও জানে না। সমস্যা এই কি যে বলি, কত কোন মূর্খতার সাথে রাজনীতি করা শুরু করছি ভাইও। কথা শেষ। 53 বছর এই খারাপ লোকগুলির সাথে আমরা ছিলাম। আমি যে কথা বলতে চেয়েছি, খারাপ লোক কোনোদিন মানুষকে ভালো বানাতে পারে না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না। 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হবে না ভাই, হবে না, হবে না, হবে না। বিএনপি ক্ষমতা আসে নাই, একটু ঘ্রাণ পাইছে, অবস্থা দেখছেন। আমরা সবাই এলাকার মানুষ, গ্রামের মানুষ। আমাদের সবচেয়ে সুবিধা কি জানেন? আমরা তো গ্রাম্য। অনেকে তো রাজনীতি করে এসির মধ্যে, গ্রামের খবরও রাখেন, আর আমরা তো সবার সাথে পার্টিসিপেট করি, একেবারে নিম্নের থেকে নিম্ন, উপরের থেকে উপরে। এর জন্য আমরা বাংলাদেশের চিত্রটা আমাদের কাছে যত স্পষ্ট আছে, তারেক জিয়ার কাছে এত স্পষ্ট হবে? বেচারা তো অনেক দিনই বাইরে। আচ্ছা বলেন তো, সোনার দেখা কি এক জিনিস? সে তো শোনে, দেখে না।
আমি কথাটা বোঝাতে পারি না। আমি তো চার দোকানে গিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষ, কামার মজুর চামার সবার সাথে কথা বলি, তাদের মনের আবেগটা কি। আচ্ছা, আমরা বাংলাদেশের চিত্রটা যত আমাদের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যাল, অন্য রাজনীতিবিদের কাছে কিন্তু প্র্যাকটিক্যাল নাই, স্পষ্টতা নাই। এর জন্য আমি মনে করি আমাদের সম্মিলিত ভাবে এই সমাজকে গঠন করা এটা আমার দায়িত্ব। এটা একার কোনো কাজ না, এটা ইউনিটি। আমরা এক হয়ে এই সমাজটাকে গঠন করতে চাই। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। একজন গরিব দ্বিতীয়বার অফিসে রেকর্ড করার জন্য যাবে না, একবার দুইবার না, দুইবার না। আমরা তো এরকম প্ল্যান করতে চাই, আল্লাহ তো কবুল করে। যেরকম কৃষিটা, যারা কৃষিবিদ তারা কোথায় আসে? এলাকায় কৃষকের কাছে। যারা আমাদের এনিমাল যেই ডাক্তার তারা কোথায় আসে? আচ্ছা, এরকম সমাজ সেবার তারা গ্রামে গ্রামে আসে না? কথা বলেন না কেন? আমি তো চাই যদি আল্লাহ আমাদের কবুল করে, যদি আল্লাহ কবুল করে এরকম সেবা ঘরে ঘরে পৌঁছাবো, ঘরে ঘরে সেবা পৌঁছাবো। তোমার কাজটা কি? বৈশা বৈশা ওখানে মাক্ষি মারা আর অফিসে গইয়া ঠ্যাং ঝুলানো, এটা তোমার কাজ? হ্যাঁ, কি করতেছি কি দেশটাকে? আজকে যারা কৃষিবিদ আছে, যারা কৃষি মন্ত্রণালয় চাকরি করে, এরা যদি গ্রামে গ্রামে সমস্ত কৃষকের কাছে ভাই তোমার খবর কি, তোমার অবস্থাটা কি, আর আমরা যদি প্রতিদিন রিপোর্ট কালেকশন করতাম, কি মনে করেন আমরা যদি ইন্টারেস্ট ব্যতীত সবাই কৃষকদেরকে লোন দিতে পারতাম, অর্থ দিতে পারতাম, কি চিত্রটা কেমন হইতো? হ্যাঁ, এই গ্রাম্য ডাক্তারের কাজটা কি? এই যে প্রত্যেক ইউনিয়নে সেবা কেন্দ্র করার কাজটা কি? সব তো জনগণের সেবা, কিন্তু সমস্ত অর্গানগুলি নষ্ট হয়ে গেছে, সমস্ত রোগের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, মাথা নষ্ট হওয়ার কারণে, ব্রেন এফেক্ট হওয়ার কারণে, ওই মূল জায়গায় সমস্যা হওয়ার কারণে, মূল নেতার সমস্যা হওয়ার কারণে। এই জন্য আসুন অর্গানগুলিকে আবার জারি করি, আবার রক্ত চলাচল করার ব্যবস্থা। আর ইসলাম ছাড়া এটা হবে না, এটা হবে না, হতে পারে না। আসুন না আমরা সবাই সম্মিলিতভাবে রাষ্ট্রটাকে গড়ি, এই দেশটাকে গড়ি, সবার অধিকারকে ফিরিয়ে দিই। ওর ইসলামী ফুবিয়া ঢুকাইয়া দিছে, ইসলাম মানে আতঙ্ক। আমি প্রায় জায়গায় বক্তৃতা করি, এই আমাদের অনেক ভাইরা দাড়ি ছাড়া এখানে আসছেন, আসেন নাই? মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা না? আপনাদেরকে বের করে দিচ্ছে এখান থেকে। কি আজীব মানুষ, মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখান থেকে কাউকে বের করে নেই। আর তুমি দাড়ি কাটলে, দাড়ি ছাড়লে, টুপি ছাড়লে, সুন্নাত না অনুযায়ী চললে এই দেশ থেকে তোমাকে বের করে দিবে? হ্যাঁ, এরকম ঢুকাইছে ইসলামের ভূমিয়া। ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানেই জানি কি, ইসলাম মানে শান্তি নিয়া। আমি অনেক সময় বলি, একজন গাঁজাখোর আমাকে বলে, হুজুর ইসলাম হুকুমত আসে, আমার গাঁজার অবস্থাটা কি হবে? ব্যক্তি নেশাগ্রস্ত হতেই পারে, কি হতে পারে না? তার তো টেনশন দুনিয়া টুনিয়া, গাঁজার অবস্থাটা কি? আমি বললাম, ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? না হুজুর। বলে কেন? বলে পরিবেশ নেই। আমি বলি ইসলামী হুকুমাত হইলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে, তোমার মন চাইবে না, তোমার মন চাইবে না, তোমার কোনো প্রেশার ক্রিয়েট করবে না কেউ। আমি উদাহরণ দিই অনেক সময়, ওই মাজলিসের মধ্যে উদাহরণ দিই, যেখানে আসেন এরকম অনেক লোক আছে না যারা ধূমপান করেন। তাহলে হুজুর আসি, তাহলে এখন ধূমপান করেন না কেন? বাধা দিছি, বলছি, নিষেধ করছি, করেন না কেন? করেন ধূমপান। একবার কেউ মনে চাইছে ধূমপান করতে, না হুজুর। আমি বললাম কেন? বলে হুজুর পরিবেশ নেই। দেখছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি ধূমপান করো, চেইন স্মোকিং করো, একটা পর একটা ধূমপান করো, অথচ মাজলিসে যতক্ষণ ছিলা একবারও তোমার মনে চায় না একটা বিড়ি খেয়ে, অথচ তোমাকে বাধাও দেয়নি, তোমাকে নিষেধও করে নাই কেউ। মনের থেকে ভাল লাগে না। তাই মনের থেকে যদি তুমি খারাপ কাজ ছেড়ে দাও, এরকম পরিবেশের দরকার আছে কি নেই? তা তুমি এটাকে বোঝা মনে করতেছো কেন? ওজন মনে করতেছো কেন? তোমাকে জোর করা হবে না। দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি নেই, কঠিন বলতে কিচ্ছু নেই। আসুন ইনশাআল্লাহ, আজকে খুশি আমি আমাদের বরিশাল অঞ্চলের কাশীপুর, চরবাড়িয়া,
26 ওয়ার্ডের কিছু ভাইয়েরা আজকে ইসলামী সুশীল ছায়া তলে চলে আসছেন। আল্লাহ যদি তাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক এদেশে ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। নতুনরা আশরাফ মেম্বার মেম্বার হাবিবুর রহমান বাচ্চু ভাই, দুলাল ভাই মেম্বার, এই মেম্বার